দেশ বিদেশ, জাতীয় আন্তর্জাতিক, রাজনীতি থেকে খেলা, শিক্ষা থেকে সংস্কৃতি, সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে। আমরা সত্যি লুকোই না, আমরা সত্যি দেখাই। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। নিউজ প্রাইমের সমস্ত দর্শককে জানাই মহাসপ্তমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সপ্তমী পুজো পড়ে গেছে, নবপত্রিকা স্নানের মাধ্যমে পুজো শুরু হয়েছে। আমরা এই সপ্তমীতে এই মুহূর্তে রয়েছি ঐতিহ্য এবং বনেদিয়ানার প্রতীক 269তম বর্ষের পুজো শোভাবাজার রাজবাড়িতে। আমি ভিডিও জার্নালিস্টকে বলবো একবার দেখাতে। এখন শুধু দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, জনসমুদ্রে পরিণত হয়েছে শোভাবাজার রাজবাড়ি। বুঝতেই পারছেন মানুষের আবেগ, মানুষের বনেদি পুজো দেখার ঐতিহ্যের যে প্রতি টান। কারণ প্রচুর থিমের পুজো হয়েছে, কিন্তু মানুষ এই ঐতিহ্য এবং বনেদিয়ানার সাবেকি পুজো তার যে টান, সেই টানের অনুভবে আজ এখানে এত জনজোয়ার। এই পুজোতে বহু মানুষের সমাগম হয়েছে, বহু বিশিষ্ট মানুষের, সে মেয়র থেকে মন্ত্রী, বহু মানুষের। আজ এখানে আর কিছুক্ষণ পরেই আসতে চলেছেন রাজ্যের রাজ্যপাল ডক্টর CV আনন্দ বোস। আমি এই রাজপরিবারের সদস্য এবং এই রাজপরিবারের যিনি রাজপুরোহিত, এই দুজনের সাথেই একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এক পাশে এই রাজপরিবারের সদস্য এবং অষ্টম পুরুষ এবং এবছরের পালাদার দেবরাজ মিত্র, আর আমার বাঁ দিকে রয়েছেন এই শোভাবাজার রাজবাড়ির যিনি সভাপণ্ডিত, সেই ডক্টর জয়ন্ত কুশারি। আমি প্রথমে দেবরাজের কাছে যাব। দেবরাজ, এই যে 269তম বর্ষের পুজো, এবছর তো রেকর্ড ভাঙা ভিড় এবং জনজোয়ার বলা যায়। বহু বিশিষ্ট মানুষ, মেয়র থেকে মন্ত্রী এখানে পদার্পণ করেছেন এবছরের পুজোয়। এবার এই পুজোয় আসতে চলেছেন কিছুক্ষণের মধ্যেই রাজ্যের রাজ্যপাল স্বয়ং ডক্টর CV আনন্দ বোস। কি বলবেন? হ্যাঁ, খুব ভালো লাগছে। আমরা যখন খবরটা পেলাম উনি আসছেন, তো আমার বেশ ভালো লাগছে। ওনাকে স্বাগত জানাবো। হ্যাঁ, স্বাগত তো অবশ্যই আমাদের বাড়ির রিচুয়ালের মধ্যে পড়ে, যে আমাদের বাড়ির উত্তরীয় রয়েছে, ফুলের বুকে রয়েছে এবং মেমেন্টো তৈরি করা আছে রাজবাড়ির পক্ষ থেকে, এবং রাজবাড়ির মিঠাই ভোগ যেটা স্পেশালি এখানে তৈরি হয়, সবটাই ওনার হাতে দেবো। আমরা মা দুর্গাকে দর্শন করাবো, এটাই আমাদের বাড়ির রিচুয়ালের মধ্যে পড়ে। কেমন লাগছে যে এই রাজ্যপাল স্বয়ং আসছেন, হয়তোবা প্রথমবার এই শোভাবাজার রাজবাড়ির 269তম বর্ষের পুজোয়? হ্যাঁ, মানে CV আনন্দ বোস যিনি এখনকার রাজ্যপাল আছে, উনি প্রথম আসছেন। তার আগে সমস্ত রাজ্যপালরা এসে ঘুরে গেছেন। তো বিগত কয়েক বছর রাজ্যপালরা আসতে পারেননি, আমার পালায় আমি আবার সে আসছে, আমি খুব খুশি হয়েছি। এবং ঐতিহাসিক শোভাবাজার রাজবাড়ি উনি এসে নিশ্চয়ই ওনার ভালো লাগবে। 269 বছরের দুর্গাপুজো কিরকমভাবে শোভাবাজার রাজবাড়িতে হয়, আভিজাত্যপূর্ণ কিরকম, সেই সমস্ত দেখলে আশা করি ওনার খুব ভালো লাগবে। অর্থাৎ আমরা বলতেই পারি যে সেই ঐতিহ্যকে পুনরুদ্ধার করার সর্বান্তকরণের প্রয়াস চালিয়েছে দেবরাজ মিত্র অ্যান্ড কোম্পানি, যাতে মানুষ আবার সেই 269তম বর্ষে সেই 268 বছর আগেকার ফ্লেভার খুঁজে পায়। হ্যাঁ, অবশ্যই 268 বছর ধরে তার যেরকমভাবে হয়ে এসছে, 269 একটু ফ্লেভার তো আলাদা আছেই, সাজানো গুছানো বলুন। আর ওইখানে নহবত বসেছে, নহবত বেনারস থেকে এসছে বাজাচ্ছি, এবং যা ভিড় জনজোয়ার যা হয়েছে, তো এটা শোভাবাজার রাজবাড়ির মানুষ, এটা আবেগ, একটা ভালোবাসা, ঐতিহ্য, এটা টানেই শোভাবাজার রাজবাড়িতে ছুটে আসে মানুষ। এবার চলে আসবো একটু এই শোভাবাজার রাজবাড়ির যিনি সভাপণ্ডিত ডক্টর জয়ন্ত কুশারির কাছে। জয়ন্ত বাবু, প্রথমে তো নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। নিউজ প্রাইমের তরফ থেকে আপনাকে মহাসপ্তমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাঁ, আপনাকেও এবং আপনার নিউজ প্রাইমকেও ওই একই কথা বলবো যে শারদীয়া সপ্তমীর, শুভ সপ্তমীর শুভ শুভেচ্ছা। বহু বিশিষ্ট মানুষ, 269তম বর্ষে জনজোয়ার দেখতে পাচ্ছি। সবে দুপুর গড়িয়ে বিকেল, মানুষের ঢল নেমেছে। গতকালকেও একই জিনিস দেখেছিলাম আমরা। এবছর বেনারস থেকে সেই নহবতে বসার জন্য সানাই বাদরা এসছে, নহবত বসেছে, সেই ধরনের সাজানো হয়েছে। এবং যেটা সবচেয়ে বড় জিনিস, মহাভোজের এক আয়োজন করা হয়েছে। 5 দিন ধরে মহাভোজ চলবে। মানুষের অত্যন্ত উৎসাহ, উদ্দীপনা চোখে পড়ছে। রাজ্যপাল স্বয়ং, বহু বিশিষ্ট মানুষ, মেয়র থেকে মন্ত্রী এসছেন, রাজ্যপাল স্বয়ং আসছেন আজকে কিছুক্ষণের মধ্যে এই শোভাবাজার রাজবাড়িতে। কি বলবেন? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে শোভাবাজার রাজবাড়ির একটা ঐতিহ্য তো আছেই বরাবরই। এখানে একসময় মেলা বসতো,
তো দেবরাজের গতবারের পালাতেও মেলা বসিয়েছিল, পাখির মেলা বসিয়েছিল। ও যখনই এই পালাগুলো করে তো একটা ওই পুরনো যে ফ্লেভারটা আপনারা একটু আগে বলছিলেন, আমি ফ্লেভার কথাটাই আপনাদের থেকে চুরি করে নিলাম, যে ফ্লেভারটা বজায় রাখার চেষ্টা করে এই পিরিয়ডে। আর আমি ঠিক এটাকে জোয়ার বলবো না, আমি বলবো জনসুনামি, এবং যত রাত বাড়বে এই সুনামির তীব্রতা আরও বাড়বে। অন্যদিকে সাংবিধানিক প্রধান, প্রশাসনিক তো আসছেন, ব্যক্তিত্বরা আসছেন, সাংবিধানিক প্রধানের আশাটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। একটু আগেই দেবরাজ বলছিল যে ডক্টর সিভি আনন্দ বোস এর আগে আসেননি, কিন্তু এর আগে অনেক রাজ্যপালই এসেছেন, আমি তো দেখেছি, দীর্ঘদিন ধরেই দেখে আসছি। তো আমাদের সিভি আনন্দ বোস অত্যন্ত কি বলবো, শুভবুদ্ধি সম্পন্ন শুধু বললে কম হবে, সংস্কৃতি মনস্ক এবং অত্যন্ত একজন বিদ্বান ব্যক্তি। এই জিনিসগুলো ওনার কাছে বড্ড গ্রহণযোগ্য। অর্থাৎ যদি একেবারে গোড়ার কথা বলি, বাংলায় এসেই কিন্তু তিনি বাংলা এবং বাঙালিকে তিনি অনুশীলন করছিলেন এবং বাংলার কালচারের জন্যও তিনি গর্বিত। অন্যদিকে আপনি দেখুন ওনার যে বোস টাইটেলটা, এটা নেতাজিকে অনুসরণ করে, এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়। একজন দক্ষিণ ভারতীয়, আমি ওইভাবে প্রদেশ ভেদ করছি, প্রাদেশিকতার ব্যাপারটা নয়, আপনি বলছেন তার বাঙালি প্রীতি বা বাংলা প্রীতি। এইবার আমি যেটা আপনাকে প্রশ্ন করতে চাইছি, এখানে দুর্গাপুজোয় যেটা শোনা যায় যে মা এখানে নাচ দেখতেন, শিবকৃষ্ণ দাঁড় বাড়িতে গয়না পরতেন এবং কুমারটুলিতে খাবার খেতেন, অধরচন্দ্র সেনের বাড়িতে খাবার খেতেন। এই বিষয়টা কতটা নস্টালজিক মানুষের এই আবেগের প্রতি, এই সেই কথিত প্রচলিত প্রথা, তার প্রতি এত থিমের ভিড়েও এই যে জনসুনামি যেটা আপনি বললেন, কেমন? এইটা থাকবেই। দেখুন, এই যে থিম বলুন, যাই বলুন, এ নিয়ে আমি কলকাতা দূরদর্শনে বারবার করেছি। আমাদের যে ঐতিহ্য, আমাদের যে পরম্পরা, মানুষকে ভুলিয়ে দেওয়া যাবে না, মানুষ এই জায়গা থেকে ভুলতে পারে না। থিম হয়তো সাময়িক, কিছু সময়ের জন্য, ফর দ্য টাইম বিংস। একইভাবে আমি বলবো যে সেই মহালয়ার ভোরে এখনো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র কতটাই প্রাসঙ্গিক এবং আগামী পৃথিবীর জন্য তিনি প্রাসঙ্গিক থাকবেন। হয়তো সাময়িক কোথাও আমরা ভুল ভ্রান্তি করেছি, আমরা বলছি, আকাশবাণীর কথা বলছি। তো পাশাপাশি কালকে দেবরাজের একটা কথা শুনেছি যে কোটি কোটি টাকা, ওর সঙ্গে ওকে আমি সহমত পোষণ করছি, যে কোটি কোটি টাকা খরচ করে প্যান্ডেল হয়, কিন্তু শোভাবাজার রাজবাড়ি সবাইকে কিন্তু টেক্কা দিয়ে বেরিয়ে যায় যখন এই জনসুনামি নামে। তো এইটা থাকবে, ভবিষ্যতেও থাকবে, কেননা এই পরম্পরা, আমি অন্তত ছোট্ট আমার অংশটাই বলছি, যে মহাপুজো অন্তত কোথাও হয় না। আমি খুব গর্বের সঙ্গে আবার বলছি, মহাপুজো কোথাও হয় না, কেননা একই সঙ্গে মহাস্নান, পুজো, বলিদান এবং হোম, সব জায়গায় দেখা যায় যে হোমটা নবমীর দিনে হলে, এখানে কিন্তু হোমটাকে জাগিয়ে রাখে। আরেকটা জিনিস যেটা শোভাবাজার রাজবাড়ির বিশেষত্ব, সেটা হচ্ছে যে নিষ্ঠা সঙ্গে পুজোটা, নিয়মের দিকে। আমি এই মহাপুজোর থেকেই নিষ্ঠাতে ঢুকছি, যে এই যে নিষ্ঠা ভরে মহাপুজো করা, আড়ম্বর আছে, আবেগ আছে, কিন্তু এই যে শাস্ত্রকে মেনে করা, এটা বোধহয় আমি তো আমার ভূভারতে কোথাও আছে বলে আমার জানা নেই। অর্থাৎ যেমনটা ডক্টর জয়ন্ত কুশারীর কথা থেকে উঠে এলো যে কোটি কোটি টাকা খরচা করে থিমের পুজো হয়, কিন্তু শোভাবাজার রাজবাড়ি, অর্থাৎ যেটা উনি বোঝাতে চাইলেন যে মেজাজটাই আসল রাজা, ব্যক্তি রাজা নয়। এবং সেই সঙ্গে এটাও বোঝাতে চাইলেন যে ঐতিহ্য ও বনেদিয়ানার প্রতীক শোভাবাজার রাজবাড়ি, সেটা প্রমাণ করার জন্য এই জনসুনামিই যথেষ্ট। আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলেছিলাম একবার দেখাতে, ভিডিও জার্নালিস্ট দেখিয়েছে, সত্যি সেটা সুনামি বটে, জনজোয়ার নয়, জনপ্লাবন নয়। যত রাত বাড়বে আমার মনে হয় যত রাত বাড়বে সুনামির তীব্রতা বাড়বে, যেমনটা জানাচ্ছেন ডক্টর জয়ন্ত কুশারী। ভিডিও জার্নালিস্ট নীরার সাথে, নিউজ প্রাইমের জন্য সঞ্জয় শাহ, কলকাতা, শোভাবাজার রাজবাড়ি।